হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নিঝুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কথা বলব ঢালিউড কুইন শাবনূরের ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ একটি সিনেমা নিয়ে। যে সিনেমাটি দেখার পর চোখের কোণে জল আসেনি এমন দর্শক খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, আমি কথা বলছি মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 'দুই নয়নের আলো' সিনেমাটি নিয়ে। আজকের রিভিউতে আমরা জানব কেন এই সিনেমাটি আজও আমাদের হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গো। গল্পের সারসংক্ষেপ। এই সিনেমার মূল প্রাণ হচ্ছে সেজুতি চরিত্রটি, যা রূপায়ণ করেছেন শাবনূর। গল্পটি মূলত একজন অতি সাধারণ নিম্নবিত্ত মেয়ের জীবন সংগ্রাম নিয়ে। সেজুতি তার পরিবারের জন্য অনেক ত্যাগ স্বীকার করে, কিন্তু সমাজ তাকে সম্মানের চোখে দেখে না। সে একজন পতিতা বা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়া নারী হিসেবে বড় হতে থাকে। কিন্তু তার ভেতরে যে বিশাল এক মানবিক সত্তা লুকিয়ে ছিল, তা সমাজ বুঝতে চায় না। সিনেমায় তার সাথে ফেরদৌস এবং শাকিল খানের সম্পর্কে টানাপোড়েন এবং জীবনের চড়াই-উতরাই অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে গু। অভিনয়ের পারফরম্যান্স। এবার আসি অভিনয়ের কথায়। শাবনূর কেন ঢালিউডের কিংবদন্তি তার প্রমাণ এই একটি সিনেমা। গ্ল্যামার ভুলে গিয়ে একদম সাদামাটা লুকে সেজুতি চরিত্রে তিনি যেভাবে মিশে গেছেন, তা এক কথায় অবিশ্বাস্য। বিশেষ করে তার কান্নার দৃশ্যগুলো বা সমাজের অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদী চাহনি ছিল দেখার মতো। এই সিনেমার জন্যই তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া ফেরদৌসের অভিনয় ছিল পরিপক্ক এবং পার্শ্ব চরিত্রে প্রবীর মিত্র ও রাজীবের অভিনয় গল্পকে আরও শক্তিশালী করেছে। গান ও কারিগরি দিক। সিনেমার আরেকটি শক্তিশালী দিক হল এর সঙ্গীত। মনির খানের কণ্ঠে টাইটেল গান 'দুই নয়নের আলো' আজও মানুষের মুখে মুখে। এছাড়া সাবিনা ইয়াসমিনের গাওয়া গানগুলো সিনেমাটির আবেগ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। মেকআপ এবং লোকেশন গল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক সাবলীলভাবে দেখিয়েছেন যে একজন পতিতা বলে পরিচিত মেয়েরও যে আত্মসম্মানবোধ এবং শুদ্ধ আত্মা থাকতে পারে, তা তথাকথিত শিক্ষিত সমাজ অনেক সময় ভুলে যায়। পরিশেষে বলা যায়, 'দুই নয়নের আলো' কেবল একটি বাণিজ্যিক ছবি নয়, এটি একটি সামাজিক দলিল। আপনি যদি ভালো গল্পের এবং দুর্দান্ত অভিনয়ের সিনেমা দেখতে ভালোবাসেন, তবে এটি আপনার জন্য মাস্ট ওয়াচ। যারা অলরেডি সিনেমাটি দেখেছেন, তারা কমেন্টে জানান আপনাদের প্রিয় দৃশ্য কোনটি। আর হ্যাঁ বন্ধুরা, আমার রিভিউটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং এই ধরনের আরও সিনেমার রিভিউ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।